হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে এটা মোচা চিংড়ির সেই রেসিপিটা যেটা আমি ব্লগে দেখাতে পারিনি, সেটার জন্য আলাদা করে একটা ব্লগ করলাম। আর এর আগে তো তোমাদের বলেইছি যে মোচা চিংড়িটা কার জন্য রান্না করেছিলাম। হ্যাঁ, অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম, কারণ হায়দ্রাবাদে থাকে আর অনেক দিন বাদে ও কলকাতায় এসছে, তো ওর জন্যই রান্নাটা করা। বাজারে গেছিলাম, ভালো মোচা পেয়েছি, সাথে ভালো চিংড়ি পেয়েছি। তো তারপর এসেই বাড়িতে লেগে পড়েছি। আগের দিনকে মোচাটা কেটে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। তারপর আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে একটু তেল নিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে চিংড়ি মাছ আবার বেশি ভাজলে কিন্তু হবে না, একটু লাল লাল মতো হয়ে এলেই তুলে ফেলতে হবে, না হলে চুইংগামের মতো পুরো একদম রাবার রাবার মতো হয়ে যায় বেশি ভাজলে। তো যাই হোক, আমি এবারে একদম রান্নাবান্নায় লেগে পড়েছি। আর এখানে দেখো পুরো চিংড়ি একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু তেল কমিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা আধখানা তেজপাতা। তো এবার সেটাকে একটুখানি ভালো করে ভেজে ভেজে নেব। আর এখানে দেখো আমি মোচাটা আগের দিন রাত্রেবেলা কেটেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, 4টে সিটি দিয়েছি। আর এখানে কিছু আলু আমি কেটে রেখে দিয়েছি। এরপর লঙ্কাটা যখন একটু কালো কালো মতো হয়ে আসবে, অর্থাৎ ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে একটু ভালো মতো লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেউ আলু যদি নাও দিতে চাও নাও দিতে পারো, যার যার ব্যাপার। আমি একটু আলু দেওয়া পছন্দ করি রান্নায়, তো তার জন্যই কিছু কিছু রান্নায়, তো তার জন্য আমি এর মধ্যে আলু দিয়েছি। আর কারা কারা মোচা চিংড়ি খুব ভালোবাসো তারাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু একা থাকি তো বাচ্চা নিয়ে, তাই জন্য রান্নাবান্না করতে সেরকম নিজের জন্য ভালো লাগে না। কেউ যদি আমার জন্য রান্না করে দেয় তবে আমি খুব তৃপ্তি করে খাই। আর এখানে যেহেতু পাবলোর বাবা এসছে, তো ওখানে তো সেরকমভাবে হায়দ্রাবাদে নিজেও সেরকম এক্সপেরিমেন্টাল রান্না কিছু করতে পারে না, ওই যা হয় বেসিক ভাত ডাল মাংস বা কিছু। আচ্ছা, এর মধ্যে বলে রাখি আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা আগে দিইনি, আমি পরে দিলাম। তো তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা মোচাগুলো, সেদ্ধ করে রাখা মোচাগুলো। ভালো করে মোচাটা দিয়ে একবার একটু নাড়াচাড়া করতে হবে। তো যেটা বলছিলাম, পাবলোর বাবা তো হায়দ্রাবাদে সেরকম একটা ভালো রান্নাবান্না করতে পারে না, বেসিক যতটুকু দরকার ততটুকুই করে, ভাত ডাল ডিম ভাজা বা মাংস এই সমস্ত কিছু, মাছ টাছ তো পাই না। তো তার জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম কলকাতায় এলেও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো অবশ্যই ট্রাই করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে না ঝাল লঙ্কাটা একদমই নেই, যেহেতু আমি ঝাল লঙ্কাটা খুব কম ইউজ করি, তো তার জন্য আমার কাছে কাশ্মীরি লঙ্কাটাই বেশি থাকে। তো তার জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করি বেশিরভাগ রান্নায়, বা কাঁচা লঙ্কা চিড়ে দিই। তো যাই হোক, এক্ষেত্রে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। মোচা কেনার গল্প তো তোমাদের বলাই হয়নি। বাজারে যখন গেছিলাম তখন মোচা দেখে তো খুবই লোভ লেগেছিল, কিন্তু তারপর হঠাৎ করে মাথায় এলো যে আজকে কী বার সেটা মনে করতে। মঙ্গলবার বা শনিবার মোচা কেনা আমাকে বারণ করেছে, শাশুড়িও বারণ করেছে, মাও বারণ করেছে, রান্না করা তো দূরস্থ। তো যাই হোক, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আচ্ছা, চাপা দেওয়ার পর আবার একটু তুলে একটু জলটা শুকিয়েছে আর একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখতে হবে। তো যেটা বলছিলাম, বাজারে মোচা কিনতে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে আজকে কী বার, মঙ্গলবার না শনিবার। হঠাৎ করে মাথায় স্ট্রাইক হওয়াতে কিছুতে আর মনে করতে পারছিলাম না যে আজকে কী বার। তো তারপর অনেক ভাবনা চিন্তা করার পর খেয়াল এলো যে না, ফোনটা বের করে এবার দেখি। তো এইরকম ছোটোখাটো ভুল আমার হয়ে থাকে, আমি জানি না কেন একটু ভুলে যাচ্ছি ইদানিং ছোটোখাটো জিনিসগুলো। তো যাই হোক, সেদিনকে কোনো মঙ্গলবার বা শনিবার ছিল না, এমনি বারই ছিল, তো যার জন্য আমি বিন্দাস কিনে ফেলেছিলাম। এবার রান্নার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম একটু গুড় দিয়ে নাড়াচাড়া করার পরই গুড়টা যেই একটু গলে গেল, তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেশ অনেকটা চিংড়ি মাছ ছিল।
তো তার জন্য মানে টেস্টও দুর্দান্ত হয়েছিল। চিংড়ি মাছের নিজস্ব একটা আলাদা ফ্লেভার থাকে, তার মধ্যে আবার এই মোচার একটা ফ্লেভার, তো সব মিলিয়ে দুর্দান্ত একটা খাবার হয়েছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। গরম মশলা আমি আলাদা করে দেবো না, কারণ গোটা গরম মশলা আমি অলরেডি ওর মধ্যে দেওয়া আছে। তো তার জন্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো, গ্যাসটা অফ করে দেবো। ঘিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। তো এই ছিল আমার রেসিপি আজকে। আর ব্যাস, মোচা কেনার পর বাজারে গিয়ে দেখলাম চিংড়ি মাছ, ব্যাস মাথায় রেসিপি চলে এলো মোচা চিংড়ি করার। মানে মোচা চিংড়ি তো অবশ্যই সবাই পারে করতে, বেশিরভাগ যারা রান্নাবান্না জানে তারা সবাই পারে করতে, কিন্তু বাজার করতে গিয়ে তো নানান রকম সবজি দেখে এটা ওটা সেটা মাথায় ঘোরে, তো তার ফলে এটাই সব থেকে সহজ উপায়, মোচা চিংড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। কেমন লাগলো আজকে মোচা চিংড়ির এই রেসিপির সাথে আমার গল্পটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।